ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, কোয়েস্ট স্কুলের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি রাজীব এবং যারা এই মুহূর্তে দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম, ওয়েলকাম। অ্যান্ড এই ইন দিস প্যান্ডেমিক সিচুয়েশনস অফকোর্স হোপফুলি উই আর ওয়েল, ওকে, উইথ দ্য গ্রেসফুল মাইটি গড। আমরা স্রষ্টার পরম করুণায় সবাই ভালো আছি এবং ভালো থাকার চেষ্টা করব, বিকজ সিচুয়েশন যাই হোক না কেন আমাদের মনের প্রশান্তির হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমরা মনটাকে যদি শান্ত রাখি, মনটাকে যদি আমরা সবসময় প্রশান্তিময় রাখি, তাহলে আসলে চারিদিকটাই প্রশান্তিময় মনে হবে। সো এনিওয়ে, আমরা আজকে স্পেশালি একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে এসেছি আপনাদেরকে জানানোর জন্য যে প্রনাউন্সিয়েশন নিয়ে আমরা আজকে কথা বলবো, বিকজ বেসিক প্রনাউন্সিয়েশন আজকে বিশেষ করে কথা বলবো। তো যারা প্রনাউন্সিয়েশন নিয়ে বা ফোনেটিক্স নিয়ে কোনো ধারণা নেই বা কিছু জানেন না, তারা উপকৃত হবেন। যারা নতুন আর যারা অ্যাডভান্স, তারা উপকৃত হবেন। কারণ আজকে আমি বিশেষ করে আমাদের ফার্স্ট লেটার এই যে কয় ধরনের প্রনাউন্সিয়েশন আছে এটা দেখানোর চেষ্টা করব। অনেকে বলে, কেউ এই বলে, কেউ আ বলে, কেউ এ বলে, এই যে নানান রকমের বলে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকে। এবং আমি দেখাবো, বিভিন্ন প্র্যাকটিসও করাবো আপনাদের সাথে, যে 7 ধরনের উচ্চারণ রয়েছে। এই হ্যাজ 7 টাইপস অফ প্রনাউন্সিয়েশনস দ্যাট উই রিয়ালি নো। আমরা তেমনটা জানি না, অথচ আমরা তো সাধারণ মানুষ তো জানার কথাই না। এক্স্যাক্টলি যারা টিচার্স লেভেলে আছেন, যারা বিভিন্ন স্কুলে বা বিভিন্ন প্রতিষ্ঠানে কলেজে পড়াচ্ছেন, তারা অনেক সময় এই বিষয়গুলো সচেতন না। সো আমরা আজকে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সো যারা একেবারে বেসিক আছেন তারাও যেমন উপকৃত হবেন, যারা একটু অ্যাডভান্স মিডিয়াম ইন্টারমিডিয়েট লেভেলে আছেন তারাও কিন্তু এখান থেকে বেনিফিটেড হবেন। সো hopefully you are well. But before starting our journey, our discussions, of course I'd like to request everyone just who are new right in my channels to subscribe the channels to be notified in future. And if you like the video, okay, no problem, just leave a comment, okay? আপনাদের কমেন্টের মাধ্যমে আপনার অনুভূতিটাকে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এতে আমার কাছে ভালো লাগবে এবং পরবর্তীতে এপিসোড বা এই ভিডিওসগুলো আরও বেশি বেশি টিউটোরিয়ালসগুলো বানানোর জন্য আমি প্রেরণা পাবো। সো এনিওয়ে, আমরা প্রথমেই আজকের আলোচনায় দেখাবো যে ইংরেজি ভাষা, যেহেতু ইটস অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটার অনলি 26 লেটার্স, হ্যাঁ না? ইংরেজি ভাষায় রয়েছে আমাদের 26 লেটার্স, এবং এই 26 লেটার সম্পর্কে আমরা জানি, আমাদের ছোটোবেলা থেকে পড়ানো হয়েছে, কিন্তু আমরা জানি না যে উই ডোন্ট নো দ্যাট ইট হ্যাজ 44 সাউন্ডস। তাহলে আইপিএ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ফোনেটিক, আইপিএ স্ট্যান্ডস ফর অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যাসোসিয়েশন, অ্যান্ড দে রেফার 44 সাউন্ডস অফ ইংলিশ। ইংলিশের 44 সাউন্ডস রয়েছে। এই 44 সাউন্ডসগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। উই ডোন্ট হ্যাভ এনি কনসেপ্ট রাইট অ্যাবাউট 44 সাউন্ডস, রাইট, অ্যাকর্ডিং টু আইপিএ স্ট্যান্ডার্ড প্রনাউন্সিয়েশন, ওকে? আমরা প্রমিত বাংলা বলি, যেমন আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে তাদের লোকাল ল্যাঙ্গুয়েজ বলছি, বাট প্রমিত একটা বাংলার রীতি রয়েছে। একইভাবে ইংলিশের আইপি যে ধরনের স্ট্যান্ডার্ড তারা করে দিয়েছে, ওই স্ট্যান্ডার্ডে আমরা প্রনাউন্সিয়েশনটা করে থাকি। সো এনিওয়ে, আজকে আমরা কথা বলবো সেই 44 সাউন্ডস নিয়ে। সো আইপি অ্যাকচুয়ালি হ্যাজ সাজেস্টেড 44 সাউন্ডস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ওকে, হুইচ হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু 2 পার্টস। এই 44 সাউন্ডসকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটি হচ্ছে ভাওয়েল সাউন্ডস এবং একটি হচ্ছে কনসোনেন্ট সাউন্ডস। তাহলে ভাওয়েল সাউন্ডস হচ্ছে 20 আর কনসোনেন্ট সাউন্ড হচ্ছে 24। তাহলে ভাওয়েল সাউন্ডস কয়টি? এই 44 সাউন্ডসের মধ্যে ভাওয়েল সাউন্ডস হচ্ছে 20 এবং 20 আর 20 সেম থিং, ওকে, আর 24 হচ্ছে কনসোনেন্ট সাউন্ডস, ওকে। এই ভাওয়েল সাউন্ডসগুলোকে আবার দুভাগে ভাগ করা হয়। সেটা কি কি? এটি হচ্ছে 12 and 8, অর্থাৎ 12 এবং 8 কি জিনিস? 12টা হচ্ছে মনোফথংস আর 8টা হচ্ছে ডিফথংস। বাংলায় যেমন আমরা যৌগিক স্বর মৌলিক স্বর পড়েছিলাম না, তাহলে 8টাকে বলছে যৌগিক স্বর, এগুলো দুটো দুটো সিঙ্গেল স্বর মিলে তৈরি হয়, আমি দেখাবো একটু পরে। আর 12টা হচ্ছে টোটালি মৌলিক স্বর, যেটাকে আমরা মনোফথংস বলছি, আর এটাকে বলি ডিফথংস। সো মনোফথং হ্যাজ বিন ডিভাইড ইন্টু 2 পার্টস। এটাও কিন্তু আবার দুভাগে ভাগ করা হয়েছে, মানে এটা ভাওয়েল, টোটালি এটা ভাওয়েল, তো এটাকে ভাগ করা হয়েছে দুভাগে, একটি হচ্ছে 5 আর একটি হচ্ছে 7। তাহলে একটি হচ্ছে শর্ট, এটাকে বলা হয় লং ভাওয়েলস, এবং এই 7টাকে বলা হয় 7 শর্ট ভাওয়েল। তাহলে শর্ট ভাওয়েল কয়টি? 7টা, আর লং ভাওয়েল কয়টি? 5টি। তাহলে এই হচ্ছে আমাদের 44 সাউন্ডসের একটি ভ্যারিয়েশনস। এবং আমরা টোটালি আবার বলছি যে টোটালি 44 সাউন্ডস একে ডিভাইড করা হয়েছে দুটো ভাগে, একটি হচ্ছে 20 হচ্ছে ভাওয়েল সাউন্ডস এবং কনসোনেন্ট সাউন্ডস রয়েছে 24. Then vowel sounds is divided into 2 parts, that is 12 monophthongs and 8 diphthongs, okay? Monophthongs has been divided into 2 parts, short vowel, long vowel and short vowel. So 5 হচ্ছে কি? Long vowel,
এবং শর্ট ভাওয়েল। তো লং ভাওয়েল কী জিনিস আমি একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরুন আমি যখন বলবো এটা হচ্ছে ই, এটা হচ্ছে শর্ট ভাওয়েল, কিন্তু আমি যখন বলবো এইটার সাথে যদি আমি এখন দুটো কোলন দিয়ে দেবো, মানে এটাকে আমরা কোলন বলতে পারি বা দুটো ডট বলতে পারি, হ্যাঁ, যেভাবে বলেন না কেন। সো এটা হচ্ছে লং ভাওয়েল আর এটা হচ্ছে শর্ট ভাওয়েল। শর্ট ভাওয়েল কী জিনিস, যেমন আমরা যখন ই বলবো তখন সেটা শর্ট, আর আমরা যখন ই বলছি টেনে বলছি তখন সেটা লং ভাওয়েল হয়ে যাচ্ছে। আমরা যখন আহ বলবো তখন শর্ট হলো, আমরা যখন আ বলবো তখন সেটা লং হয়ে গেল। যেমন ধরেন আমি যখন এভাবে লিখবো এটা হচ্ছে শর্ট ভাওয়েল, ওকে, আর যখন আমি এটার সাথে দুটো এভাবে কোলন দিয়ে দেবো তখন সেটা লং ভাওয়েল হয়ে যাবে, এটা হয়ে যাবে আ, ওকে, সরি, এটা হয়ে যাবে আ। তাহলে এটা হয়ে যাবে আ আর এটা হয়ে যাবে আ। আচ্ছা, গেল। আমরা এখন দেখব যে কিভাবে আমাদের ইংলিশের ফার্স্ট যে লেটার রয়েছে এই, এটার 7 ধরনের উচ্চারণ রয়েছে, সেটা আমরা প্র্যাকটিস করব। কারণ আপনার বিগিনিংয়ে যদি একদম প্রাইমারি স্টেজে ফার্স্ট লেটারে যদি আপনি ভুল করেন, সেটা যদি আপনার শুদ্ধ না হয় তাহলে বাকি আর কিছু শুদ্ধ হবে না, ওকে। সো আমরা এখন দেখার চেষ্টা করব আমাদের প্রথম যে সাউন্ড নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে এই হ্যাজ 7 কাইন্ডস অফ প্রনাউন্সিয়েশন, 7 টাইপস বলবো, টাইপস, 7 টাইপস অফ প্রনাউন্সিয়েশন। তো প্রথমটা কি, নাম্বার 1। নাম্বার 1-এর আমি এখন বাংলা যেটা লিখবো সেটা হচ্ছে এই এভাবে দেখাবো বাংলা। তাহলে এটা উচ্চারণটা কী হবে, এর মতো করে হবে। আমার এই মুখটাকে একটু খেয়াল করুন, দুই সাইডে এটা কি মানে চড়া হয়ে যাবে, এভাবে উচ্চারণ করতে হবে। অ্যাজ ইন, যেমন এটাকে আমরা যদি একটু ফোনেটিক স্ক্রিপ্টে লেখার চেষ্টা করি তাহলে ফোনেটিক স্ক্রিপ্টে কীভাবে লিখবো, এটাকে এভাবে লিখতে হয়, একটা এর মতো দিয়ে এভাবে টেনে দিব, তাহলে এটা লিখতে হয় এভাবে সাউন্ডের মতো, ওকে। যেমন ধরেন আমি যখন বলবো ম্যান, হ্যাঁ, সো এই ম্যানের উচ্চারণে করতে গিয়ে আমরা কিন্তু এভাবে উচ্চারণ করতে হবে, ম্যান বলতে হবে, মেন হবে না, মিন হবে না, ম্যান বলতে হবে। তাহলে আমরা যেমন এটাকে আমরা যদি একটু স্ক্রিপ্টে লিখি, ফোনেটিক স্ক্রিপ্টে কীভাবে লিখবো, এভাবে লিখতে হবে, ওকে, এভাবে ম্যান, ওকে। তাহলে আমরা যখন ম্যানের সাথে আবার আরেকটা এই দিয়ে দেবো তাহলে হিজ আ ম্যান হয়ে যাবে, কি, হিজ আ ম্যান। আমরা হিজ আ ম্যান বলছি, দেখেন এখানে আসলে ওই আমরা শুধু প্রোনাউন্সিয়েশন জানলেই হবে না, ইংলিশে আমাদের অনেকগুলো টার্ম জানতে হয়। যেমন আপনাকে প্রথমে আপনি যদি অ্যাকসেন্ট ডেভেলপমেন্ট করতে চান, আপনাকে নেটিভ স্পিকার্সের মতো করে বলতে চাইলে আপনাকে অবশ্যই অনেকগুলো বিষয় খেয়াল রাখতে হবে। যেমন আপনাকে প্রথমে অ্যাসপিরেশন জানতে হবে, অ্যাসিমিলেশন জানতে হবে, ইন্টোনেশন জানতে হবে, স্ট্রেস জানতে হবে, হ্যাঁ, কানেক্টেড ওয়ার্ডস, কানেক্টেড স্পিচ জানতে হবে, কন্ট্রাকশন জানতে হবে, হ্যাঁ, কন্ট্রাকশন মানে হচ্ছে যে ওই যে শর্ট ফর্মগুলো, যেমন হি ইজ না বলে আমরা হিজ বলছি, হ্যাঁ, আই এম না বলে আমরা আইম বলছি, এগুলোকে বলা হয় কন্ট্রাকশন। এই যে এই শর্ট ফর্ম, কন্ট্রাকশন ফর্ম, এই সবগুলোকে একসাথেই যখন আমরা ইউজ করব তখনই কিন্তু আমরা এক্স্যাক্টলি আমরা অ্যাকসেন্টটাকে ডেভেলপমেন্ট করতে পারবো। In our country normally we know only the pronunciation of the word, pronunciation of the letter, but we do not use or don't use, আমরা do not না বলে don't বলছি, we don't use different terms of pronunciation or actually the phonetic rules. তাহলে আমরা ম্যান বলবো, তাহলে কি বলবো, একইভাবে আমি যখন ক্যান বলবো আমার সাথে একটু উচ্চারণ করবেন সবাই, ক্যান, ম্যান, ক্যান, ঠিক আছে, এগুলো উচ্চারণটা হবে এর মতো করে হবে। আমি যখন জ্যাক বলছি, JACK, জ্যাক, দেখেন এই জ্যাক শব্দটা কিন্তু এখানে এই আছে, মানে আছে না একটা ফার্স্ট লাইটে আছে, তো তাহলে এটার উচ্চারণটা কী হবে, জ্যাক হবে। তাহলে এটা কীভাবে লিখতে হবে, এইভাবে লিখে জ্যাক দিতে হবে, তাহলে এটা উচ্চারণ জ্যাক হবে, রাইট। আমরা এক্স্যাক্ট যদি বলি, আমরা এক্স্যাক্ট স্পেলিংটা হচ্ছে এক্স্যাক্ট, বাট এটা হচ্ছে আমার স্পেলিং। সো হোয়াট ইজ দ্য প্রনাউন্সিয়েশন, এটার উচ্চারণটা কেমন হবে, এটার উচ্চারণটা হবে এরকম, এক্স্যাক্ট হবে, ওকে, এক্স্যাক্ট। আমাকে এইভাবে উচ্চারণ করতে হবে। দেখুন আমি জি এর উপর কিন্তু একটা স্ট্রেস সিম্বল দিয়েছি, স্ট্রেসটা আবার দুরকম হয়, প্রাইমারি স্ট্রেস, সেকেন্ডারি স্ট্রেস। প্রাইমারি স্ট্রেস মানে হচ্ছে যে একেবারে উপরের দিকে যেটা থাকবে, আর সেকেন্ডারি স্ট্রেস হচ্ছে নিচের দিকে থাকবে, ওকে। সো এক্স্যাক্ট আমরা কি বলবো, এখানে উচ্চারণটা হবে এক্স্যাক্ট। যেমন তুমি যথার্থ বলেছ, ইউ সেড এক্স্যাক্টলি, ওকে, আমরা এক্স্যাক্টলি বলবো, নট এক্স্যাক্ট, নট, ঠিক আছে, তাহলে আমরা এক্স্যাক্ট বলবো। একইভাবে আমরা যদি বলি অ্যাপল, সাপোজ ধরুন আরও একটা ওয়ার্ড বলছি, আমি অ্যাপল বলছি, এই আমরা যেটা খাই আর কি, অ্যাপল ইজ এ ফ্রুট, আমরা এটা উচ্চারণটা কি এইপল হবে না, আপেল তো হবেই না, কি হবে তাহলে, অ্যাপল হবে, অ্যাপ। তাহলে এটা এইভাবে লিখতে হবে, অ্যাপল, রাইট, অ্যাপল। সো
ডু ইউ ওয়ান্ট টু ইট অ্যাপল? আচ্ছা, ডু ইউ ওয়ান্ট টু ইট নাকি আমরা যদি আমরা এটাকে কি বলি সংক্ষেপে শর্ট ফর্মে যদি নিয়ে আসি তাহলে এরকম হবে ডু ইউ নো অ্যাপল, ডু ইউ নো ইট অ্যাপল, ঠিক আছে? ডু ইউ ওয়ান্ট টুটাকে আমরা ওয়ানা বলে থাকি অনেক সময়। ডু ইউ ওয়ান্ট ইট অ্যাপল? ওকে, আই লাইক অ্যাপল সিডার ভিনেগার, আই এম ইউজিং অ্যাপল সিডার ভিনেগার। ওকে, সো এগুলো হচ্ছে আমাদের ফার্স্ট প্রনাউন্সিয়েশন অফ দ্য ফার্স্ট লেটার, যেটা হচ্ছে সাউন্ড। আচ্ছা, সবাই আশা করি বুঝতে পেরেছেন। এটাকে আমি বাংলায় এভাবে দেখিয়েছি, কিছু কিছু সাউন্ড আবার বাংলায় দেখানো যায় না, একটু পরে দেখাবো। তাহলে সাউন্ড। আচ্ছা, দ্বিতীয় যে সাউন্ডটা রয়েছে আমাদের সেটি হচ্ছে সেকেন্ড যেটা দেখাবো সেটা হচ্ছে হালকা করে আয়ের মতো করে। যেমন ধরেন আমি যখন উচ্চারণ করব এভাবে এটা উচ্চারণটা আয়ের মতো হবে। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, এভাবে দিয়ে আমরা ফনেটিক স্ক্রিপ্ট এভাবে লিখতে পারি সাউন্ড, ঠিক আছে? এটা খুব সিম্পল। যেমন ধরেন আমরা যখন লিখবো ফাদা, তাহলে আমাদের উচ্চারণটা কী হবে? ফাদা হয়ে যাবে। তাহলে ফাদা, রাইট? যেমন ফাদা কীভাবে লিখতে হবে? ফাদা, ওকে, দা হালকা। আর আটটা এভাবে দিতেও পারা যায়, আবার আটটা আসলে কোনো শব্দের শেষে পেছনে আর উচ্চারিত হয় না। ওকে, তাহলে আমরা এখানে ফাদা লিখেছি দেখেন এর পরে কিন্তু দুটো কি আছে, কোলন আছে না? এই কোলন উচ্চারণটা দীর্ঘ উচ্চারণ হবে না, ফা হবে না, ফাদা এভাবে হবে না, ফাদা। তাহলে ফা আমি এটা লং সাউন্ড, হ্যাঁ, নট লং ভাওয়েল, ফাদা উচ্চারণ করছি। তাহলে আমাদের এখানে একটা উচ্চারণ, আমি আর কিছু এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরেন আমি যখন বলবো আর্মস, ALMS, এটা উচ্চারণটা হবে কি আর্মস হয়ে যাবে, আমার ভিক্ষার কি আর্মস। ওকে, একইভাবে আমি আরও একটা শব্দ বলছি, যেমন ধরেন বার্ন, ঠিক আছে? বার্ন, ফান, বার্ন, ওকে, বিআর, এগুলো সবগুলো উচ্চারণ কেমন হবে? আয়ের মতো হবে, সাউন্ড। এটা হচ্ছে সেকেন্ড টাইপস। ওকে, এখন আমরা চলে যাব থার্ড টাইপস। থার্ড টাইপসের মধ্যে রয়েছে আমাদের খুবই ক্রিটিক্যাল, সেটাকে আমরা শোয়া বলি। এই যে একটু আগে ফাদার লিখেছিলাম, ফাদারের সময় আমি একটা সাউন্ড দিয়েছি, এটা হালকা এইভাবে লিখতে হয় এটাকে শোয়া বলে, শোয়া। তো এই শোয়াটা আসলে এক্স্যাক্টলি এটাকে আমরা মানে ঠিক এটা কীভাবে বোঝাবো? এটা আসলে বাংলায় কোনো লিখে দেখানো সম্ভব না। অর্থাৎ এটা আও হয় না, অও হয় না, এই হয় না, এটা মাঝামাঝি কোনো একটা হয়। তো কীরকম? যেমন ধরেন আমি যখন লিখবো একটা শব্দ অ্যাবাউট, এটাকে আমরা বলি অ্যাবাউট না, মানে এটা আসলে অ্যাবাউট হবে না, এটাকে উচ্চারণ করতে হবে অ্যাবাউট। ওকে, তাহলে অ্যাবাউট, ডু ইউ নো অ্যাবাউট ইট, আমরা বলি ডু ইউ নো অ্যাবাউট ইট, তুমি কি এটা সম্পর্কে জানো? সো আই লাইক টু সে সামথিং অ্যাবাউট মি, আমি আমার নিজের সম্পর্কে কিছু বলতে চাই। ডু ইউ নো অ্যাবাউট মি, তুমি কি আমার সম্পর্কে জানো? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দিস? অ্যাবাউট হবে না, অ্যাবাউট হবে। একইভাবে আমরা অ্যারাউন্ড বলতে পারি। দেখুন চারিদিকে এই যে অ্যাবাউট, অ্যারাউন্ড, এগুলো উচ্চারণ করতে গিয়ে আমাদের এই শোয়াটা ইউজ হয়। এখানে এই সাউন্ড যে প্রথম যে লেটারটা রয়েছে এটার উচ্চারণটা সবসময় এই শোয়ার মতো হবে, ঠিক আছে? অ্যাবাউট এভাবে উচ্চারিত হবে। হ্যাঁ, এরকম আমরা অনেক কিছু বলতে পারি। আরও কিছু এক্সাম্পল বলি, যেমন ধরেন জাবরা, ঠিক আছে? জাবরা বলতে পারি অ্যাবাউট, হ্যাঁ, আউ সাউন্ড হবে, এভাবে দিতে হবে অ্যাবাউট, এভাবে উচ্চারণ করতে হয় অ্যাবাউট। ওকে, অ্যামেজিং, সাপোজ ধরেন অ্যামেজিং, আমরা কীভাবে উচ্চারণ করি? অ্যামেজিং, ইট ওয়াজ অ্যান অ্যামেজিং ফিচার, ইট ওয়াজ অ্যান অ্যামেজিং টাস্ক ফর ইউ। ওকে, তাহলে আমরা এই যে অ্যামেজিং শব্দটা আমরা এভাবে লিখছি অ্যামেজিং। দেখুন আমরা ময়ের মধ্যে প্রেশার হচ্ছে, তাহলে ময়ের প্রেশার হওয়ার কারণে স্ট্রেস যখন এর মধ্যে পড়ছে তখন আমার এই সাউন্ডটা একেবারে সংকুচিত হয়ে গেছে, এটা পুরোপুরি এও হবে না, আও হবে না, তাহলে এটা হালকা। এটাকে যদি আমরা একসাথে লিখতে চাই তাহলে আমরা এভাবে লিখবো, ধরেন সরিয়ে দিয়ে একটা আকার দিব হালকা আয়ের মতো, মানে আকারটা পুরোপুরি হবে না, একটা হালকা আয়ের মতো হবে। এটাকে আমরা বলছি শোয়া, বা যেমন আমরা বলবো অ্যামেজিং না বলে অ্যামেজিং বলছি, অ্যাবাউট। ওকে, সো ইফ ইউ টেল সামথিং অ্যাবাউট মি, ইট উইল বি অ্যান অ্যামেজিং ফিচার, ইট উইল বি অ্যান অ্যামেজিং টাস্ক, রাইট? তাহলে অ্যামেজিং বলছি, অ্যাবাউট বলছি, অ্যারাউন্ড বলছি, জাবরা বলছি, এগুলো সবগুলো হচ্ছে আমাদের থার্ড নাম্বার সাউন্ড, সেটাকে শোয়া বলছি আয়ের মতো করি। এখন চলে যাব আমাদের ফোর্থ। তাহলে আমরা তিনটা আলোচনা করলাম, তিনটা সাউন্ড নিয়ে আলোচনা করলাম এখন আমরা 4 নম্বর সাউন্ড নিয়ে আলোচনা করব। এই 4 নম্বর সাউন্ডটা হচ্ছে অ এর মতো হবে। যেমন ধরেন আমরা যদি লিখি, এর উচ্চারণ কিন্তু অনেক সময় অ হয়,
তাহলে এটাকে কীভাবে লেখা যায়? এভাবে দুভাবে লেখা যায়, এভাবেও লেখা যায় অথবা আমরা এটাকে এভাবেও লেখা যায় অয়ের মতো করে। তাহলে যেমন কীরকম এক্সাম্পল দিই, যেমন টল, দ্য বয় ইজ ভেরি টল, হি ইজ এ টল বয়। তাহলে আমরা টল বলছি, হ্যাঁ। আমরা মল বলছি, MALL মল, রাইট। আমরা কল বলছি, ওকে, ইউ হ্যাভ টু কল মি, অ্যান্ড ইফ ইউ রিচ দেয়ার প্লিজ ট্রাই টু কল মি, কল বলছি না। মল, টল। আমরা ফুটবল বলছি, দে আর প্লেয়িং ফুটবল, ওকে। এটা অ্যাসিমিলেশন হয়ে ফুটবল হবে না, ফুটবল হয়ে যাবে। তাহলে বল বানানে আমরা বল বলছি, বল ইজ রাউন্ড শেপ, রাইট, ফুটবল। আইড লাইক টু প্লে ফুটবল উইথ ইউ, আমি আপনার সাথে ফুটবল খেলতে পছন্দ করি। দেখুন এটাই কিন্তু অ্যাকসেন্ট। আমি বলছি না আই উড লাইক টু প্লে ফুটবল উইথ ইউ, এটা না বলে আমি কীভাবে বলছি, আই লাইক টু প্লে ফুটবল উইথ ইউ। তাহলে উইথ ইউ এটা মানে কোনো স্পেস নাই, কানেক্টেড স্পেসটা হচ্ছে এরকম। একটু পরে দেখাবো আমি কানেক্টেড স্পেসটা কী জিনিস। তাহলে আমরা এগুলো উচ্চারণ কীভাবে করবো? অয়ের মতো এগুলো উচ্চারণ করবো, টল, মল, খল, ফুটবল। আচ্ছা, আশা করি সবাই আমাদের সাথে বারবার কোরাস করবেন, কারণ কোরাস করলে কী হবে, আমাদের উচ্চারণটা এক্স্যাক্টলি মানে প্র্যাকটিস হবে। খালি জানলেই হবে না ডিয়ার ভিউয়ার্স, লার্নার্স, প্র্যাকটিস করতে হবে। আপনার কনভারসেশনে প্রতিদিন আপনাকে এগুলো প্র্যাকটিস করতে হবে। শুধু মাথায় জেনে মাথায় জ্যাম করে তো লাভ নেই, ল্যাঙ্গুয়েজটা তো প্র্যাকটিসের ব্যাপার। এই জন্য আমাদের অনেক স্যারেরা দেখবেন ওরা অনেক জানে, অনেক কিছু মানে অনেক ডিটেলস অনেক কিছু জানে এইসব ফ্যানেটিক্স নিয়ে, স্ক্রিপ্ট নিয়ে, বাট তারা তাদের কনভারসেশনে এগুলোকে সবগুলোকে ইউজ করে না। দ্যাটস দ্য ফ্যাক্ট। ওকে, এনিওয়ে আমরা পরবর্তীতে সাউন্ড চলে যাব। আমাদের 4টা আমরা সাউন্ড দেখিয়েছি, এবার দেখাবো আমরা 5 নাম্বার সাউন্ডস। এই সাউন্ডটাও খুব ইম্পর্টেন্ট, এটা সবাই খুব কমন, সবাই হয়তো জানেন যে আমাদের অনেক সময় এই সাউন্ডের মতো হয়, হ্যাঁ। এটাকে আমরা এভাবে লিখতে পারি, এই সাউন্ড, এটা আবার ডিফথংস কিন্তু, এটাকে এভাবে লিখতে হয়। সো যেমন ধরেন আমি যদি একটা ওয়ার্ড লিখি ডে, যেমন আজকে ফ্রাইডে, তাহলে আমি ডে বানানটা কীভাবে লিখবো, মানে ডে বানানটা এভাবে লিখতে হয়, মেই বানানটা এভাবে লিখতে হয়, তাই না, সেই বানানটা এভাবে লিখতে হয়। দেখুন একটা জিনিস খেয়াল করুন, একটা টিপস দেবো, এই টিপটা আপনি জানলে কী হবে, আপনি অক্সফোর্ড ডিকশনারিতে 80,000 মানে 80,000 শব্দের উচ্চারণ প্রপারলি করতে পারবেন। যদি আপনি দেখেন কোনো শব্দের শেষে এওয়াই থাকে, তবে তার উচ্চারণ কী হবে, তবে তাদের উচ্চারণ এর মতো হবে, ওকে। যেমন ধরেন আমরা ডে না বলে কি বলবো, ডেই বলবো। তাহলে আমার সাথে প্রনাউন্স উইথ মি, ডে, নট ডে, ইট উইল বি ডে। একইভাবে মে না বলে কি বলবো, মেই বলবো। একইভাবে সে না বলে কি বলবো, সেই বলবো, ওকে। হ্যাঁ, তাহলে টুডে ইজ হলিডে, টুডে ইজ ফ্রাইডে, ওকে। সেই, ডে, মেই, সেই, লেই, ফেই, ওকে। এই ধরনের অনেক শব্দ আমরা বলতে পারি, সবগুলো শেষে কি থাকবে, ওয়াই থাকবে, এবং এটি উচ্চারণটা কী হবে, এই হবে। এই তুমি এদিকে এসো। তাহলে এটা হচ্ছে আমাদের 5 টাইপস অর 5ম নাম্বার আমাদের উচ্চারণ। তো আসলে এটাকে বলে প্রপার প্র্যাকটিস। আমরা অনেক সময় বলি না যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, রং। এটা কী হবে তাহলে, প্রপার প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনার কারেক্ট প্র্যাকটিস হতে হবে, গুড প্র্যাকটিস হতে হবে, ব্যাড প্র্যাকটিস না। আপনি ব্যাড প্র্যাকটিস করতে হবে না। তাহলে এখানে মূল কথা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিস করতে হবে এবং সেটা প্রপারলি প্র্যাকটিস করতে হবে। তাহলে আপনি আপনার এই উচ্চারণগুলো প্রতিদিন শুদ্ধভাবে বলতে পারবেন। আচ্ছা, গেল। তাহলে আমরা এখন 6 নম্বর উচ্চারণে চলে যাব। 6 নম্বর উচ্চারণটাও মোটামুটি সোজা আমাদের জানা আছে, তা হচ্ছে অনেকটা, এটাও ডিফথংস, সেটা অনেকটা এভাবে ব্যবহৃত হয়। আমি এখানে লিখছি 6 নম্বর, যেটা এভাবে একটা ইয়ের মতো দেবো, উল্টা ইয়ের মতো দেবো। আচ্ছা, এটা কীরকম, এটা হচ্ছে এয়া, এটা উচ্চারণ হচ্ছে বেয়া। যেমন ধরেন আমি যখন এয়া লিখছি, এ আয়া এয়া, এর উচ্চারণটা কী হবে, এয়া হয়ে যাবে। তাহলে কী হবে, এটা এয়া। সো এয়া ইজ এসেনশিয়াল এলিমেন্ট রাইট ইন আওয়ার এনভায়রনমেন্ট। আমাদের পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এয়া। আমরা একইভাবে বলতে পারি শেয়ার, আইড লাইক টু শেয়ার সামথিং উইথ ইউ। আচ্ছা, আপনাদের সাথে আমি সামথিং শেয়ার করব। তাহলে SHARE, দেখুন এখানে এ আছে, এখানেও এ আছে, তাহলে এর উচ্চারণটা কী হবে, শেয়ার হয়ে যাবে, শেয়ার। উড ইউ লাইক টু শেয়ার সামথিং উইথ মি? আচ্ছা, আমার সাথে কিছু শেয়ার করতে চান নাকি? আচ্ছা, শেয়ারের পরে বলবো আমরা ইটস এ ভেরি রেয়ার কেস, কেয়ারফুল, রাইট। আমরা কেয়ারফুল বলছি না, CREAFUL। দেখুন এটা ফুল হবে না, আমরা জানি ইংলিশে কোনো ফুল নাই, সব ফল হয়ে যাবে। তাহলে কেয়ারফুল, কেয়ারফুল ইজ এ ভেরি কেয়ারফুল বয়, এ গার্ল ইজ ভেরি কেয়ারফুল টু হার প্যারেন্টস। না, সো কেয়ার, টেক কেয়ার অফ, উই শুড টেক কেয়ার অফ আওয়ার প্যারেন্টস রাইট ইন দেয়ার ওল্ড এজ। তাদের বয়স্ক বৃদ্ধ সময়ে আমাদের তাদেরকে সাহায্য করা উচিত। তাহলে কেয়ারফুল বলবো, ওটাকে শেয়া বলছি, এয়া বলছি না। এরকম আমরা বলতে পারি রেয়ার কেস, আরে রেয়া, ইটস ভেরি রেয়ার কেস, ইটস ভেরি রেয়ার, ইটস ভেরি রেয়ার।
তাহলে রেয়া, খেয়াফল, শেয়া, এয়া, দেখুন এখানে যে এটা আছে এখানে কিন্তু কিসের মতো উচ্চারণ হবে? এয়ার মতো উচ্চারণ হবে। তো এটাকে আমরা বাংলা এইভাবে লিখতে পারি, এয়া, এভাবে লেখা যায়। হ্যাঁ, এইভাবেই দিলে বেটার হবে, এয়া। ওটা উল্টা, এই যে শোয়াটা বসছে এখানে, শোয়ার পাশাপাশি এভাবে বসছে। এটা মডার্ন ইংলিশ এভাবে লেখে, আবার অনেক সময় এটা ওল্ড ইংলিশে এভাবেও দেওয়া হয়। এটা একই জিনিস, এয়া উচ্চারণ হবে। তাহলে আমরা 6 ধরনের গেলাম এবং লাস্ট পর্যায়ে আমরা চলে আসবো এখন 7 ধরনের, বাকি লাস্ট ওয়ান যেটা রয়েছে 7 কাইন্ডসের মধ্যে। লাস্টেরটা যেটা রয়েছে সেটা হচ্ছে অনেকটা ইয়ের মতো করে, হালকা ইয়ের মতো করে। হ্যাঁ, যেমন ধরেন আমি একটা যদি প্রাইভেট একটা শব্দ লিখছি, প্রাইভেট, এটা অনেকে প্রাইভেট বলছে, আসলে এটা প্রাইভেট হবে না, এটা প্রাইভেট হবে, প্রাইভেট। তাহলে এটা হালকা একটু ইয়ের এভাবে উচ্চারিত হয়, এটাকে আমরা বলতে পারি প্রাইভেট। আর আমরা বলতে পারি এটাকে আবার অনেক সময় শুধু ওই শোয়ার মতো, একটু আগে দেখিয়েছিলাম যে শোয়ার মতো ব্যবহৃত হয়, এভাবেও উচ্চারিত হয় অনেক সময়। সো যেমন প্রাইভেট কী হবে? তাহলে প্রাইভেট, PRIVT, হ্যাঁ, প্রাইভেট, প্রাইভেট। সো এভাবে আমরা বলতে পারি। সো প্রাইভেট, এটা AI হবে, প্রাইভেট, সরি। আমরা যদি ফোনেটিক স্ক্রিপ্টে দেখাই তাহলে হবে এই যে প্রাইভেট, এভাবে উচ্চারিত হচ্ছে, প্রাইভেট, প্রাইভেট কার। সো ডু ইউ মেইনটেইন প্রাইভেট কার বানানো আমরা কিন্তু লিখছি। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিই, যেমন ধরুন ক্লাইমেট, দ্য ক্লাইমেট ইজ চেঞ্জিং, ক্লাইমেট। ওকে, আমরা ক্লাইমেট হালকা ইটের মতো উচ্চারণ করছি। আরেকটা এক্সাম্পল হবে, যেমন ধরেন সিনেটর, সিনেট বলছি, আমরা বলি বাংলায় সিনেট, বাট এর উচ্চারণ হবে সিনেট। তাহলে দেখুন এখানে এই উচ্চারণটা ইটের মতো হচ্ছে হালকা। এই যে টোটালি ইটস অল অ্যাবাউট দ্য 7 টাইপস অফ প্রনাউন্সিয়েশনস অফ দ্য ফার্স্ট লেটার A। সো আমরা যদি এই 7 ধরনের উচ্চারণটা আমরা যদি খেয়াল রাখি, আমরা যদি সচেতন হই in our day-to-day conversation, if we use these types of 7 kinds of pronunciations, definitely we can improve ourselves. So anyway, আমরা পরবর্তীতে আশা করি সবাই এনজয় করেছেন। এটা ছিল ফার্স্ট ভিডিও। আমরা ধারাবাহিকভাবে ফোনেটিক্সের উপর আরও অনেক ক্লাস দেব। যদি আপনাদের ইন্টারেস্ট থাকে, আপনারা যদি বলেন, আমাদের কমেন্টের মাধ্যমে যদি জানান যে আমরা এটার উপর আরও রেগুলার ভিডিও তৈরি করবো, নো প্রবলেম, উই ক্যান জাস্ট ডু ইট। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এখন থেকে আর প্রবলেম হবে না। এর কিন্তু 7 ধরনের উচ্চারণ আছে, আমি বারবার বলছি, আপনারা এগুলো খেয়াল রাখবেন। তাহলে প্রথমটা হচ্ছে পরেরটা হচ্ছে পরেরটা হচ্ছে হালকা সাউন্ড, আর এরপর হচ্ছে সাউন্ড, এরপর হচ্ছে এই সাউন্ড, এরপর হচ্ছে সাউন্ড, এরপর হচ্ছে সাউন্ড। ওকে, এই ইটস অল অ্যাবাউট 7 টাইপস। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও নেক্সট এপিসোড, নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য। আশা করি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।